পুষ্পার মতো সিনেমাকে সরিয়ে, হ্যাঁ, আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 যেটি একদম সারা পৃথিবী কাঁপাচ্ছে, সেই সিনেমাকে সরিয়ে দিয়ে শো টাইম বাড়ালো কিন্তু খাদান সিনেমার শো টাইম। অবিশ্বাস্য, জাস্ট ভাবাই যায় না যে বাংলা জুড়ে এরকম ক্রেজ উঠতে পারে একটি সিনেমাকে ঘিরে। খাদানের যে এরকম রমরমা মানে ক্রেজ উঠবে, এতটা মানে উন্মাদনা ঘটবে, সত্যি ভাবাই যায় না যে বাংলা সিনেমার দিনও এরকম আসতে পারে। আমি কবে মনে করতে পারছি না ঠিক কবে এরকম উন্মাদনা দেখেছিলাম বাংলা সিনেমাকে ঘিরে। আমি কিন্তু দেবের টানা 13খানা সিনেমা দেখেছিলাম, পরাণ যায় জ্বলিয়া থেকে শুরু করে টানা 13টা সিনেমা দেখেছি, কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু এরকম ক্রেজ আমি কোনোদিন দেখিনি যে একটা বাংলা সিনেমার জন্য এতটা উন্মাদনা বাঙালির মধ্যে। এই যে সাউথ ইন্ডিয়াকে বলিউডকে সরিয়ে রেখে পাশে সরিয়ে রেখে খাদান সিনেমার জন্য, একটা বাংলা সিনেমার জন্য মানে সারা বাংলা জুড়ে যে তোলপাড় উঠছে, মানে আমি জাস্ট কল্পনা করতে পারছি না যে এরকম দিনও আসবে। মানে বহুদিন থেকে কিন্তু এই ধরনের সিনেমা তো আসেইনি, অনেক নায়ক অনেক হিরো কিন্তু চেষ্টা করেও এই ধরনের ক্রেজ বা উন্মাদনা তৈরি করতে পারেনি, যেটি এই খাদান সিনেমাটিতে তৈরি করেছে দেব। সত্যি মানে কি বলবো, অবিশ্বাস্য অবিশ্বাস্য, মানে বলে বোঝানো যাচ্ছে না। আর প্রত্যেকটা শো যেভাবে হাউসফুল যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, মানে মানে কি বলবো, গতকাল রাতে রাত 2টোর সময় যে শো টাইম ছিল, সেখানে রায়গঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু হাউসফুল গেছে। এটি কিন্তু মানে বাংলা সিনেমা জগতে প্রথমবার হয়েছে। মানে ভাবাই যাচ্ছে না, মানে কি বলবো আমি, কিভাবে যে মানে মানে ব্যাখ্যাটা করবো আমি নিজেই বুঝতে পারছি না আর কি। সত্যি এতটা গর্ববোধ হচ্ছে বাংলা সিনেমার প্রতি, আর দেবের প্রতি এতটা মানে মানে ভালো লাগছে, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এতটা ভালো লাগছে। আপনারা একটা কাজ করুন, আমি তো রিয়াকশন দিচ্ছি না কোনো হলের সিনেমা হলের সামনে গিয়ে, কিন্তু যে কজন ইউটিউবার হলের সামনে গিয়ে রিভিউ করছে, অর্থাৎ রিয়াকশন তুলছে, মানে দর্শকদের রিয়াকশন তুলছে, তাদের কাছে কেমন লাগছে সিনেমাটি, যারা যারা দেখছে এবং যারা সিনেমা হল থেকে বেরিয়ে রিয়াকশন দিচ্ছে, মানে সেই ভিডিওগুলো একটু দেখুন। মানে পাগল করা দর্শক, মানে পাগল হয়ে যাবেন আপনি দেখলেও। মানে এত পরিমাণে হাউসফুল যাচ্ছে এবং প্রত্যেকটা দর্শক যেভাবে উন্মাদনার সাথে বেরোচ্ছে এবং তাদের মানে কেমন লাগলো ব্যাখ্যা করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এবং তাদের রিয়াকশন দেখলেই বুঝতে পারবেন, তাদের রিভিউ শুনলেই বুঝতে পারবেন যে সিনেমাটি কত ভালো হয়েছে। আর প্রত্যেকটা হলে যেভাবে দর্শক ভিড় করে দেখছে এবং টিকিট কাটার জন্য মানে লাইন দাঁড়িয়েছে, মানে এই যুগেও যে এরকম লাইন দাঁড়িয়ে দেখছে, অনলাইনের যুগেও মানে টিকিট বুকিং করার যুগেও, মানে এটা দেখলেও কিন্তু ভালো লাগছে। বিশেষ করে আমি খোঁজ নিয়েছি বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে গ্রামের দিকে, সেদিকের হলগুলোতেও কিন্তু মানে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এই সিনেমাটি। অবশ্যই আমি আগামীকাল এই সিনেমাটি কত টাকা ইনকাম করলো একদিনে সেটি অবশ্যই নিয়ে ভিডিও বানাবো, আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু আজ যে পরিমাণে মানে দর্শক উপচে পড়া ভিড় দেখছি, তাতেই বোঝা যাচ্ছে যে এই সিনেমাটি একদিন অন্তত 1 কোটি টাকারও বেশি ব্যবসা করবে। এটুকু কিন্তু মানে হামেশাই বলে দেওয়া যায়। মানে যে পরিমাণে দর্শক দেখছে, মানে প্রত্যেকটা রিভিউ দেখছি, আর আমি নিজেও হলে গেছিলাম, মানে আমিও কিন্তু সকালবেলা দেখতে গেছিলাম সিনেমাটি, অসাধারণ লেভেলে ভিড় দেখে আমি কোনো রকমের টিকিট পেয়েছি, সিঙ্গেল স্ক্রিনে। তাও মাল্টিপ্লেক্সে টিকিট পাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ আমি অনেক চেষ্টা করেছিলাম 2-3 দিন আগে দিয়ে, যেহেতু আমি ক্যাজুয়াল নিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বাড়ির পাশে সিনেমা হল পেয়ে যাব টিকিট, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। আমার শহরের বাইরে থেকেও কিন্তু বিভিন্ন মানুষজন এসে, বিভিন্ন এলাকার মানুষজন এসে কিন্তু আগে থেকেই তারা বুকিং করে রেখেছিল, তারা কিন্তু পুরো হল ভরিয়ে দিয়েছে। তো এতদিন পর এরকম একটি কমার্শিয়াল সিনেমাকে ঘিরে যে এতটা উন্মাদনা থাকতে পারে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, এখনো কিন্তু কমার্শিয়াল সিনেমার বাজার রয়েছে, রমরমা ব্যবসা করা যায়, সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে। শুধুমাত্র কয়েকজন স্বার্থান্বেষী মানুষ, মানে তারা শুধু নিজেদের পারফরমেন্স দেখানোর জন্য আর কি, শুধুমাত্র নিজেদের কার্যসিদ্ধি করার জন্যই কিন্তু এই কমার্শিয়াল সিনেমাকে পিছনে মানে পর্দার আড়ালে রেখে দিয়েছে। এরকম সিনেমা যদি করা যায় তাহলে কিন্তু ব্যবসাটা, টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যায়। শুধুমাত্র তাদের গা হেলামির জন্যই কিন্তু এইসব সিনেমা বানায় না, শুধুমাত্র আর্ট ফিল্ম বানিয়ে চলেছে তারা। তো অবশ্যই বলবো সব কিছুই বানান, সমস্ত সিনেমাই বানান, কিন্তু কমার্শিয়াল সিনেমাটাকে আরও বড় জায়গায় নিয়ে যান, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আরও অনেক বড়। সাউথ ইন্ডাস্ট্রি যেভাবে উঠে এসেছে সেটি কিন্তু একটা দৃষ্টান্ত, একটা প্রমাণ। তো সেই থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরও শিক্ষা নেওয়া উচিত। তো আর বেশি কিছু বলবো না, এই খাদান সিনেমাটিকে ঘিরে কিন্তু অনেক আশা আছে। দেখা যাক আগামী দিনে, এখনও সামনে অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে, অনেকগুলো দিন রয়েছে, দেখা যাক কেমন চলে এই সিনেমাটি, কেমন বিজনেস করে। অবশ্যই আশা করবো সিনেমাটি ভালো ব্যবসা করবে। কিন্তু খাদান নিয়ে কিন্তু আরো ভিডিও আসবে আমার চ্যানেলে, অবশ্যই দেখতে থাকুন আমার চ্যানেলটি এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।